এবং কয়দিন আগে আমরা আসিফের ব্যাপারে একটা শুনছি, সে 5 কোটি টাকার নিচে কোনো তদবির করে না, যে 5 কোটি থেকে 5 কোটির উপর হলে তদবির করে, মানে তার ওয়েটটা সে এই মাপে নিয়ে গেছে। তো কি বলবো, কিশোর উপদেষ্টা যারা, তারা এখানে অনেক প্রভাব বিস্তার করতেছে। এরা সকাল বিকালে এক একজনকে এক এক টেবিল থেকে সরা দিচ্ছে, আর টেবিল থেকে সরানো বাবদও তারা মোটান্তর কমিশন নিচ্ছে। সেরকম অনেক প্রমাণ আছে যে তারা এই ওকে সরা দিয়ে আরেকজনকে বসালে 5 কোটি নিচ্ছে, 10 কোটি নিচ্ছে। এটা মার্কেটে কিন্তু আওয়াজ আছে। এটা অতীতের উপদেষ্টা পরিষদগুলো দেখেন, কোন মাপের লোকগুলো উপদেষ্টা পরিষদে ছিল, যাদের সর্বমহলে গ্রহণযোগ্যতা ছিল অতীতের উপদেষ্টা পরিষদের। এই যে হোসেন জিল্লুর হইতে এরকম ভালো ভালো লোকগুলা, যারা কোনো বিতর্কের মধ্যে ছিল না, এরকম লোকগুলো ছিল। কেউ এইসব নিয়ে তখন প্রশ্ন উঠে না। আজকে আমি যদি বলি, অন্যভাবে নেবে না, যে দাদা নাতির পরিষদ, এটা একজন দাদার বয়সী আরেকজন নাতির বয়সী, তো এখানে তো আসলে হয় না। তখন একজন একজনকে সহযোগিতা করবে না। যতই মেধাবী, যতই ত্যাগী হোক, যখন একজন মোস্ট সিনিয়রের সামনে একজন জুনিয়র যখন কথা বলবে, কিন্তু মর্যাদা একই। যখন উপদেষ্টা পরিষদ হয়, তারা তো মর্যাদা একই, কিন্তু তারপরেও তো সিনিয়রদের সিনিয়র, তার একটা ভাব থাকবে।